হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি এখন গেছি আলসিফ ভিলেজে, যেটা হচ্ছে দুবাইয়ের সব থেকে পুরনো হেরিটেজ প্রপার্টি। এখন আমরা এখানে আস্তে আস্তে বেজে গেছে প্রায় 7:30, কারণ আমি ডিউটি শেষ করে, আমার বন্ধু ডিউটি শেষ করে, আমরা চারজন সবাই মিলে বন্ধু মিলে এক জায়গায় একত্রিত হয়েছি কিছু সময় স্পেন্ড করব বলে। আমি এই জায়গাটায় প্রথম এলাম, কিন্তু আমার সঙ্গে যে ফিউ অ্যান্ড সু এসছে, তারা দুজনেই মায়ানমার থেকে। তাদের এখান থেকে তাদের রুম কাছাকাছি বলে তারা প্রায় এই জায়গাটায় আসে। ওরা আমাকে রেকমেন্ড করেছিল যে এই জায়গাটা যাওয়ার জন্য, এক্সপ্লোর করার জন্য, কারণ এই জায়গাটা খুবই পুরনো, একদম হেরিটেজ, পুরো একদম মিউজিয়ামের প্রপার্টির মতো। দুবাই কিছু কিছু জায়গা এখনো পর্যন্ত ওনারা যে কন্টেনের মধ্যে কিছু কিছু যে পুরনো জিনিসগুলো, সেগুলো এখনো পর্যন্ত ওনারা ধরে রেখে দিয়েছে। খুবই নিট অ্যান্ড ক্লিন ভাবে রেখেছে, যেন মানুষ এসে এখানে ঘুরতে পারে, সময় কাটাতে পারে, এক্সপ্লোর করতে পারে। দুবাই ক্রিক আসার জন্য আমরা বর্জমান থেকে দুবাই ক্রিক সাইডে মেট্রো ধরে গ্রিন লাইনে কিছুটা হেঁটে হেঁটে এসেছি দুবাই আলসিফ ভিলেজে। এর কারণে মেন হচ্ছে এনারা দুবাইয়ের যে পুরোনো ধরনের যে ডিস্ট্রিক্ট যে ছিল, সেটা সমস্ত যে দুবাই ক্রিকের মধ্যে যে পুরোনো যে বিল্ডিংগুলো ওনারা আগে শুরু করেছিল, তৈরি করেছিল আজ থেকে কিছু বছর আগে, 50-60 বছরের যেই বিল্ডিংগুলো তারা শুরু করে থাকতো, বসবাস করতো, সেই বিল্ডিংগুলোকে নিয়েই না চারিদিকে রেকভার করে খুব সুন্দরভাবে লাইট দিয়ে রেস্টুরেন্ট করে এই পুরো বিল্ডিংটা, এরিয়াটা বানানো হয়েছে টুরিস্ট প্লেসের মতো। এই জায়গাটা আমি আগে খুবই লোকের মুখে শুনেছি, আলসিফ ভিলেজ। কিন্তু এতে কোনো এন্ট্রি ফ্রি নেই, বাট কেউ যদি গিয়ে কোনো নিজের টাইম স্পেন্ড করতে পারে, বসতে পারে। এর পাশেই ছিল সমুদ্রের পাশ দিয়ে জাহাজ বয়ে যাচ্ছে ছোট ছোট। কেউ যদি চায় জাহাজের মধ্যে ঘন্টা 2 ঘন্টা বুকিং করেও ঘুরতে পারে পুরো আলসিফ ভিলেজে রাউন্ড করে। কেউ যদি চায় না আমি নিজে গিয়ে শুধুমাত্র ওখানে গিয়ে বসবো, সময় স্পেন্ড করবো, মানুষ সেটাও করতে পারে। খুব সুন্দর একটা এখানে স্পেস ছিল টাইম স্পেন্ড করার জন্য। এটা হচ্ছে আলসিফ ভিলেজের মিডিলটা, যেটা হচ্ছে পুরো লোগো দিয়ে লাইট দিয়ে করা হচ্ছে আলসিফ ভিলেজ। এখানে আমরা কিছু ছবি টবি তুলে আমরা মোটামুটি প্রায় 3 ঘন্টার মতো এখানে ছিলাম। তারপর আমরা এখান থেকে এখন আমরা চলে যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। কারণ এরা দুজন চুজ করেছিল একটা চাইনিজ হটপট রেস্টুরেন্ট। আমাদের ঠিক অতটা চাইনিজ পছন্দ, চাউমিন, চিলি চিকেন আদা, বাট ওই যে লাইভ কুকের আমরা তো পছন্দ না, আমারও আসবে দুজনেরই পছন্দ না, বাট ওদের পছন্দের জন্য আমরা ওখানটাতে গেলাম। ওখানে ডিনার করে তারপর আমরা রুমের দিকে চলে যাবো। এই রেস্টুরেন্টটা হয়তো আপনাদের চেনা, কেন এই রেস্টুরেন্টে আমি আর একটা ব্লগ করেছিলাম। আমরা 4 জন মিলে এসেছিলাম এই রেস্টুরেন্টে ডিনার করার জন্য। এটা হচ্ছে পুরো লাইভ কুক রেস্টুরেন্ট, সমস্ত রকম এখানে ভ্যারাইটি দেওয়া আছে। যে যার নিজের মতো যে যেমন খেতে চায় সে তেমনভাবে এটা নিয়ে গিয়ে নিজের টেবিলে গিয়ে রান্না করে খেতে পারে। কিন্তু টাকাটা আমার মনে হয় একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো, কারণ এক একজনের প্রায় 70 দিরহামের কাছাকাছি পড়েছিল। 70 দিরহাম মানে আমি যদি ইন্ডিয়াতে ক্যালকুলেট করি প্রায় 1500-1600 এক একজনের পড়েছিল। এই হচ্ছে সেই লাইভ কুক সেন্টার, যে যেমন বারে আনলিমিটেড যত খুশি খেতে পারে, কোনো সমস্যা ছিল না। হ্যাঁ ঠিক, এর মধ্যে কিছু কুক ফুডও ছিল, কিছু র ফুডও ছিল। যেমন এখানে সি ফুডের ভ্যারাইটি আছে, চিকেনের ভ্যারাইটি আছে, কেউ যদি বিফ খেতে বিফের ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটি, ভেজিটেবলের ভ্যারাইটি ছিল, মাশরুম টাশরুম, আনলিমিটেড ফুড ছিল, কোনো সমস্যা ছিল না। আমরা এখানে প্রায় 2 ঘন্টার মতো স্পেন্ড করার পর আমরা 12টা নাগাদ এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে আরো ভিডিওতে। আমি চেষ্টা করবো দুবাইতে যেগুলো এক্সপ্লোর যে জিনিসগুলো আছে, জায়গাগুলো আছে, সেগুলো আমি এক্সপ্লোর করার। টাটা, বাই বাই।